হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের স্বপ্নের বন্ধু দিনেশ। আর তোমরা দেখছো স্বপ্নের দুনিয়া। তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা তীর্থস্থান, যেটা হলো বর্ধমানের 108 মন্দির। নামটা তো সবাই শুনেছো। তো তোমরা কি জানো এই 108 মন্দিরের জায়গায় 109টা মন্দির রয়েছে? জানো না, তাই তো? তো চলো আজকের এই জার্নিটা প্রথম থেকে শুরু করা যাক। তো এখন আমরা রয়েছি বর্ধমান স্টেশন। আর ঠিক বর্ধমান স্টেশনে কিন্তু বাইরে রয়েছি। আর এইখান থেকে তোমাদেরকে অটো না, টোটো ধরতে হবে। টোটো ধরে তোমরা এইখান থেকে বলবে যে 108 মন্দির যাবো নবাবাটে, তো তোমাদেরকে নিয়ে যাবে। দাদা 108 মন্দির যাবে? হ্যাঁ যাবো। কত? 20 টাকা করে। 20 টাকা, তাই তো? হ্যাঁ চলো তাহলে যাবো। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি নওয়াবাট 108 মন্দিরে। আর ঠিক কিন্তু আমরা বাইরে রয়েছি। আর এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাড়ি রাখার কিন্তু সুব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। গাড়ি 4 চাকা হোক বা 2 চাকা, সমস্ত কিন্তু গাড়ির কিন্তু পার্কিংয়ের জন্য এই প্লেসটা। আর যদি তোমাদের একটু ব্যাকের দিকে যদি দেখাই, তাহলে এই সামনেটা কিন্তু প্রবেশ পথ। আর প্রবেশ পথের ঠিক বা সাইডে টিকিট কাউন্টার প্লাস জুতো রাখার জায়গা, যেখানটা তোমাদের জুতো খুলে ভিতরটা প্রবেশ করতে হবে। তো চলো ভিতরে প্রবেশ করি। আমরা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করেছি। আর ভিতরে প্রবেশ করে প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে মন্দির। আর মন্দিরের কিন্তু মেন যে মন্দিরটা, ঠিক আছে, ওই মন্দিরে কিন্তু প্রচণ্ড দর্শনার্থীদের ভিড় ছিল এবং যারা পূজার্থী তো তাদেরও কিন্তু ভিড় ছিল। আর তারপরে আমরা ওইটা পার করে আমরা চলে আসলাম আরও একটা জায়গায়, যেটা হলো একটা ছোটো একটা পার্কের মতন। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিবের কিন্তু শিবলিঙ্গ রয়েছে, একটা মন্দির রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে এখানে কিন্তু নন্দীবাই শিব পার্বতী, যেটা তোমরা ব্যাকে দেখতে পাচ্ছ আমার। আর তাছাড়া আর এর যে অপর সাইড, ঠিক আছে, সেই সাইডে কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে শিবের পরিবার। ঠিক আছে, শিবের পরিবারকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। আর সব থেকে আরও একটা জিনিস যেটা হলো এই জায়গাটায় রয়েছে, সেটা হলো 108টা ঘন্টা, যেটা কিন্তু খুবই ইউনিক। তো 108টা ঘন্টা কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর এছাড়াও আরও অন্যান্য জিনিস রয়েছে, যেগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি।
আমার সামনে যেটা রয়েছে সেটা হলো আটচালা যজ্ঞকুণ্ড। পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো পুষ্করিণী বাহী পুকুর। আর তার পাশে যেটা রয়েছে এখানে হলো যারা মানত করে, ঠিক আছে, মানতের যে সুতো বাঁধে সেটাই কিন্তু পাশে কিন্তু রয়েছে। আর তোমাদের তো মানত নন্দী পার্ক, তার ভিতরে কিন্তু তোমাদেরকে দেখালাম। এইবার আমাদের কাজ হলো তোমাদেরকে ঘুরে একটু দেখানো আর তারপরে এর ডিটেলসে কিছু আলোচনা করা। তো চলো প্রথমে আমরা ঘুরে দেখে নিই, তারপরে ডিটেলস আলোচনা করি। এইখানে এসে আমরা যেটা বুঝলাম সেটা কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যেরকম মন্দিরটা ছিল, আমরা কিন্তু আগেও কিন্তু এসেছি, তো আগে যতটা ছিল তার থেকে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে। কেমন চেঞ্জ? দেখো এইখানে একটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এরকম কিন্তু অনেক মূর্তি করা হয়েছে, এমনকি পুরো গার্ডেন টাইপের কিন্তু করা হয়েছে এই সাইডে। তো পুরো যদি চারদিকে যদি তোমাদেরকে আমি দেখাতে পারি তাহলে চারিদিকে তোমরা আসলে পরে দেখতে পারবে যে এখানে কিন্তু অনেক রকম ফুল গাছ লাগানো হয়েছে। এমনকি সামনে যেহেতু শীতটা অলরেডি পড়ে গেছে, তো আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু লাগাচ্ছে এবং সেটা যখন বড় হবে আরও কিন্তু সুন্দর 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 যখন ফুলটা ফুটবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এবং এখানে এসে আরও একটা জিনিস দেখলাম যেটা হলো শীতের আগেই, শীতটা এখনও ভালোভাবে পড়ে পারেনি, তার আগেই কিন্তু এখানে কিন্তু রং করার কাজ কিন্তু চলছে। এই মন্দিরগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু এই যে শ্যাদলা পড়ে গেছে, ঠিক আছে, তো এইগুলো দূর করার জন্য আবার নতুন করে রং করা হচ্ছে, ঘষে মেজে সব কিছু করে নতুন করে রং করা হচ্ছে এবং নতুন করে সাজানো হচ্ছে। তোমাদেরকে অনেকক্ষণ ধরে ঘোরালাম, অনেক জিনিসই দেখালাম। আর এইবার যদি জানতে হয় যে এইখানে হিস্ট্রি, কে প্রতিষ্ঠাতা করেছিল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, তো সর্বপ্রথম বলে রেখি শিলালিপি থেকে জানা যায় যে বর্ধমানের রাজমাতা। আর তার আগে যদি একটু হিস্ট্রি জানি, তো তার আগে কিন্তু এই বর্ধমান শহরে কিন্তু মহামারী চলছিল। মহামারীর পরে কিন্তু স্বপ্ন আজ্ঞাটা হয় এবং তারপরে কিন্তু তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠানের জন্য নির্মাণ করা শুরু করে এবং 1788 থেকে 1790 খ্রিস্টাব্দ পর্যন্ত বা সাল, তো 1790 সাল পর্যন্ত এই মন্দিরটা কিন্তু নির্মাণ কাজ শেষ হয় এবং তারপরে কিন্তু এই মন্দিরটা 108 মন্দির নামে পরিচিত হয়। আর এবার তোমাদেরকে বলে রাখি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, যেটা হলো এখানে 108টা না 109টা মন্দির রয়েছে, যেটা তোমাদের একটু বাদেই দেখাবো। আর রাজমাতা এটাও বলে গেছেন যে 108 বার মন্ত্র পড়ার থেকে যদি তুমি 108টা মন্দির দর্শন করো অনেকটা ভালো, এটাও কিন্তু বলে গেছেন। দেখো তোমাদের যেটা বলেছি এইখানে কিন্তু 108টা জায়গায় 9টা মন্দির রয়েছে। তোমরা জানি একবার জায়গায় দুবার গুনবে কিন্তু তাও পাবে না। তো অ্যাকচুয়ালি বলে দিই ওই মন্দিরটা কোথায় রয়েছে, ঠিক এই মন্দিরের শেষের দিকে একটা দরজা রয়েছে বাইরের দিকে যাওয়ার, বাইরের দিক থেকে গিয়ে ও শুয়ে রয়েছে, সামনে রয়েছে, যেটা হয়তো তোমরা একটুখানি দেখতে পাচ্ছ। আর ভিতরে গিয়ে ওই জায়গাটাকে আমি দেখাবো তোমাদের, পুরো ডিটেলসে দেখাবো ওই মন্দিরের ভিতরে কি আছে, মন্দিরটা কেমন, একই নাকি আলাদা, পুরোটা কিন্তু ওইখানে গিয়ে দেখাবো।
তোমাদের 108টা মন্দিরের 109টা মন্দির আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম 108 মন্দির, কিন্তু আমি দেখালাম কিন্তু আর একটা এক্সট্রা, যার জন্য একটা লাইক তো অবশ্যই আশা করা যায়, তাই না? তো যাই হোক, তোমাদের মন্দির দেখালাম, 108 মন্দির দেখালাম, পুরো বিস্তারিত তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে। এমনকি এখানে যে মাঠটা, যে মেলার মাঠটা, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এরকম স্টোরি টাইপের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের জানা যদি ভালো কোনো জায়গা থেকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিংবা ইনস্টাগ্রামে দেওয়া লিঙ্কে, ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু তোমরা জানাতে পারো। আমরা অবশ্যই সেই জায়গাগুলো রিসার্চ করে দেখবো এবং তারপরে কিন্তু ভিজিট করতে পারবো আর তোমাদের সাথেও দেখা করতে পারবো। তোমরা কী করছো ইয়ার, তোমাদের আশেপাশের লোকেশন খোঁজো আর আমাদেরকে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও জানুক এই জায়গা সম্বন্ধে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।